ঈদের দিন বিকেলে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে প্রাইভেট কার, ব্যাটারি চালিত পাখি ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৩ জন নিহতের ঘটনায় প্রাইভেট কার চালক সাজ্জাদ হোসেন পলাশকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সড়ক পরিবহন আইন ১৯৯৮ এর ১০৫ ধারায় মামলা দায়ের করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহত উজুলপুর গ্রামের আখতারুজ্জামানের চাচা সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রাইভেট কার ধাক্কায় কুচুমুচু হয়ে যাওয়া বাইক নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। ঘটনার বিবরণে জানা গেছে, ঈদের দিন বিকেল ৫টার দিকে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের সাজ্জাদ হোসেন পলাশ তার ব্যবহৃত জিপ গাড়িটি নিজে চালিয়ে আমঝুপি এলাকা থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় পথিমধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সামনে প্রথমে আমঝুপিগামী একটি পাখি ভ্যানকে ধাক্কা দেওয়ার পরপরই মেহেরপুর শহরে প্রবেশের জন্য দেওয়া পথ নির্দেশনার সাথে ধাক্কা মারে আরেকটি মোটরসাইকেলকে। দুর্ঘটনার সিসিটিভি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দুর্ঘটনায় আহত হয় শিশু জুবায়ের, ব্যাংক কর্মকর্তা উজুলপুর গ্রামের হাসান মোল্লার ছেলে আখতারুজ্জামান শোভন, বাড়িবাঁকা গ্রামের আল ইমরান। প্রাইভেট কার চালক গাড়াবাড়িয়া গ্রামের সাজ্জাদ হোসেন পলাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান শোভনকে মৃত ঘোষণা করে। এছাড়াও অন্য আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। শিশু জোবায়েরকে রাজশাহী নেওয়ার পথে পাবনার ঈশ্বরদী এলাকায় মৃত্যু হয়। মারাত্মক আহত আল ইমরানকে কুষ্টিয়া হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। ভ্যান চালক আলী হাসান মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আর প্রাইভেট চালক পলাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে তার চোখের আঘাত গুরুতর হয়, সেও উন্নত চিকিৎসা নিয়েছে অন্যত্র গিয়ে।